দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি মোহাম্মদ সেকান্দার আলী। আপনারা জানেন বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাসাউ স্টেডিয়ামে ম্যাচ খেলার পরই বিমানবন্দরে গিয়েছে এবং সেখান থেকে চার্টার প্লেনে সেন্ট ভিনসেন্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। লম্বা বিমান ভ্রমণ, এই যে একটা রাত গিয়েছে নিউ ইয়র্কে, বা এই যে আমেরিকায় যে রাতটা গেছে সেই রাতের পুরো সময়টাই তাদেরকে আসলে জার্নিতে থাকতে হয়েছে, প্লেনে থাকতে হয়েছিল। এবং বাংলাদেশ সময় গতকাল বিকেলে আসলে গিয়ে পৌঁছেছে তারা। ভ্রমণ ক্লান্তি সব কিছু মিলিয়ে তারা আসলে ওখানে অনুশীলন কোনো কিছুই করেনি, সবাই বিশ্রাম করেছেন। আগামী কাল অর্থাৎ 12 তারিখ যে আসছে, এই 12 তারিখ বাংলাদেশের সময় চলে এসছে এবং নিউ ইয়র্কের সময় বা সেন্ট ভিনসেন্টের সময় আরও একদিন হাতে রয়েছে। তো এই 12 তারিখের অনুশীলন করবে তারা। অনুশীলন করার পর 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা। 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ম্যাচের জয় পরাজয়ের উপর আসলে সুপার 8-এ যাওয়া না যাওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করছে। সেক্ষেত্রে বাংলাদেশ জিতে গেলে তারা কিন্তু এক পা দিয়ে রাখবে সুপার 8-এর পথে। শেষ ম্যাচটা যদি নেপালকে হারাতে পারে, সেক্ষেত্রে 17 জুন যেদিন বাংলাদেশে ঈদ হবে, সেই ঈদ পালনের দিন আসলে বাংলাদেশ দল এখানে খেলবে। তো সেই দিন যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে, তাহলে 3 ম্যাচ জয় নিয়ে সরাসরি আপনার দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোয়ালিফাই করবে। যদি 2 ম্যাচও জিতে, অনেক সময় স্লিপ করতে পারে, সেই 2 ম্যাচ জিতেও প্রতিপক্ষের ইকুয়েশন অনুযায়ী বাংলাদেশ খেলার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো সেক্ষেত্রে প্রথমবার নয়, বাংলাদেশ 2007 সালেও সুপার 8-এ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। এবার সেই ওয়েস্ট ইন্ডিজেই যদি বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারে, সেটা কিন্তু একটা বড় অর্জন হবে। প্রথমবারের মতো মানে 7-এর পরবর্তীতে 9ম বিশ্বকাপে এসে আপনার সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করবে। যদিও বিশ্বকাপের ফরম্যাট ভিন্ন ভিন্ন হয়, গত বিশ্বকাপে সরাসরি খেলেছিল বাংলাদেশ সুপার 8-এ, যেটা হচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ ছিল। সেইখানে 2টা ম্যাচ জিতেছে। সেই কারণে গত 22-এ যে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ হয়েছে T20, সেটাকে বলা হয় এখন পর্যন্ত বাংলাদেশের সেরা T20 বিশ্বকাপ। 2টি ম্যাচ জিতেছিল, একটি নেদারল্যান্ডসের বিপক্ষে, অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে। সেই নেদারল্যান্ডস আবারও মুখোমুখি হচ্ছে 2024 সালের বিশ্বকাপে। আশা করা যায় বাংলাদেশ সেখানে অল আউট ক্রিকেট খেলবে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে ম্যাচ জিতে সরাসরি 3য় পর্বে যাবে বা সুপার 8-এ উন্নতি হবে। বাংলাদেশ দলের অনেকেই এসেছিলেন কর্মকর্তারা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তারাই এসেছিলেন এই নিউ ইয়র্কে বা ডালাসে। তারা ওখানে খেলা দেখে ফিরে গেছেন এবং শুধুমাত্র টিম এবং টিম ম্যানেজমেন্টের যারা রয়েছেন তারা শুধু ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন। কারণ এই ওয়েস্ট ইন্ডিজে বাকি পর্বটা আসলে পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের উপরে, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের এই যুক্তরাষ্ট্রে ফেরার কোনো কারণ নেই। তারা যদি 17 তারিখ মানে শেষ ম্যাচ খেলে ফেলে দেয় এবং দেশে ফিরতে হয়, সেক্ষেত্রে ওখান থেকেই ফিরবে। আর যদি বাংলাদেশ ম্যাচ জেতে, আরও 2টো ম্যাচ জিতে এবং কোয়ালিফাই করে সুপার 8-এ খেলে, তাহলে তাদের সফরটা আরও দীর্ঘ হবে।